পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকে আলোচনার বিষয়বস্তু কি রয়েছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। বৈঠকটি এখনো শেষ হয়নি, বৈঠকটি এখনো শেষের পর্যায়ে রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল রয়েছে আর যার হচ্ছে মধ্য দক্ষিণ এশিয়ার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী যে অ্যান্ড্রু হেরাপ, তারা এসেছেন এবং তারা সফর করেছেন ৬ জনের প্রতিনিধি দল নিয়ে। সেই প্রতিনিধি দলটি প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন, ঘণ্টাব্যাপী না, প্রায় ১.৫ ঘণ্টাব্যাপী বা কিছু বেশি সময় ধরে বৈঠক করেছেন। তো এই বিষয়ে আপনাদের বলতে চাই, যেহেতু এর সঙ্গে মিয়ানমার বিষয়ক ভারপ্রাপ্ত যেই রাষ্ট্রদূত রয়েছেন যুক্তরাষ্ট্রের, তিনিও এসেছেন। আমরা আশা করছি যে এই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলাপ আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি আসবে এবং রোহিঙ্গার বর্তমান অবস্থা বা যেই অর্থায়নের যেই ক্রাইসিস চলছে, সেই ক্রাইসিসটা কীভাবে মোকাবেলা করা যেতে পারে সেই ইস্যু নিয়ে চলবে এবং ট্যারিফ ইস্যু, বাংলাদেশের পক্ষ থেকে ট্যারিফ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্র যে ট্যারিফ আরোপ করেছিল এবং যা ৯০ দিনের জন্য স্থগিত করেছিল এবং সেটার জন্য সেই পরবর্তীতে কি হতে পারে বা কী ধরনের সংকট বা সমস্যা আসতে পারে বাংলাদেশের উপরে, তা নিয়ে হয়তো আলোচনা করতে পারে। এছাড়া আপনি জানেন যে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং আমরা দেখেছি গতদিন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন তাদের সাথে বৈঠক করেছেন, তাদের কাছ থেকে মানবাধিকার, নির্বাচন এবং যেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও তারা আলোচনা করেছেন। তো সর্বোপরি মিলিয়ে বৈঠকটি থেকে আমরা আসলে যেই ফলাফল পেতে পারি তার অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিকাল 5:30টায় ব্রিফ করবেন এবং এই বৈঠক বা এই আলোচনায় কি হয়েছে, কি নিয়ে কথা হয়েছে সেটি আমাদেরকে জানাবেন। তো এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।